ঘরে চলো। তখন রাফি বলল, মা এটা কেমন কথা, ও আমার বউকে ঘরে নিয়ে যাবে। তখন বলল, বাবা তোকে দেখতেই মনে হচ্ছে তুই বেশি ক্ষুধার্ত, চল ঘরে গিয়ে। তখন রাফি বলে উঠলো, না মা আমি ক্ষুধার্ত না, আমি এখন একটু ঘুমোবো। তাই ঘুমো গিয়ে, কিন্তু এইটার পদক্ষেপ আমি নেবই। তখন রাফির বউ সৃজনের সাথেই থাকতে লাগলো। তখন সৃজন বলল, ভাই তুই আর একটা বিয়ে করে। তখন রাফি বলল, ভাই বিয়ে মানুষের জীবনে একটাই যথেষ্ট, 3-4টে তো আর যথেষ্ট না, চাইলে তুই এখনো বিয়ে করতে পারিস। তুই যে তোর ভাবিকে বিয়ে করেছিস এটা কেউই জানে না। তখন রাফিকে বলল, আমরা জানি সবাই তুই মরে গেছিস, তাই জন্যই তো বিয়েটা করলাম। নাকি বিয়ে তো আর আমিও 4-5 বার করতে চাই না, তুইও একবার করছিস আমিও একবার করছি, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না, আর ও আমাকে ডিভোর্স দেবে না, জিজ্ঞেস কর। তখন রাফির বউকে রাফি জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভালোবাসো? না রাফি, এখন আর আমি তোমার সাথে থাকতে চাই না। রাফি বলল, কেন? কারণ তুমি মরে গেছো, মরে যাওয়ার পর তুমি এখন এসেছো, এখন আমার আরেক জায়গায় বিয়ে হয়েছে, আমি 3বার বিয়ে করতে চাই না। তোমাকে ডিভোর্স দিয়ে দিলেই তো হয়, তো আর তোমাকে পুরো বাসর করে নি। নো রাফি, তারপরও আমার ডিভোর্স দিতে হবে, এখন কোনো কথা নেই, ডিভোর্স করলে ডিভোর্স হবে। তো সবাই ডিভোর্স দেওয়ার জন্য রেডি থাকুন।